অর্জন করতে হবে একজনের পথ পদ্ধতি অনুসরণ করে, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে রাজি আছেন? যেহেতু আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালীন সুখ শান্তি নিশ্চিতকরণ, কাজেই আপনারা কষ্ট নিয়েন না। যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত হবে, যদিও বিরুদ্ধে চলে যায় কারো, যদিও বা এটা বিরোধিতা হয়, যদিও বা দেখা যায় বিপক্ষে চলে যায়, যদিও বা আপনার অন্যদিকে চলে যায়, আপনার হুজুরের অন্যদিকে চলে যাচ্ছে, হুজুরের কথার কাইফিয়াতের সাথে মিলে না যায়, যদিও বা ইমাম সাহেবের কথা কাইফিয়াতের সাথে মিলে না যায়, যদিও বা দেখা যায় আপনার পীর মুর্শিদের কথা ও কাজের দিকে মিলে না যায়, যদি কোরআন এবং সুন্নাহর কথা হয় তাহলে ওটা আমরা মানতে বাধ্য। বলেন ঠিক কিনা? আপনাকে খেয়াল করাই, একটু খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শুনে রাখো, আদ-দুনিয়া সিজনুল মুমিন, পৃথিবী মুমিনের জন্য জেলখানা। আপনি যদি নিজেকে মুমিন বলে মনে করেন, আমি যদি নিজেকে মুমিন বলে মনে করি, যদি নিজেকে মুসলিম বলে দাবি করি, নিজেকে মুমিন বলে দাবি করি, তাহলে বুঝতে হবে গোটা পৃথিবীটা আমাদের জন্য জেলখানা। জেলখানা আমরা ভালো বুঝি, যেটা আমি প্রায় মানুষকে বলে থাকি, তা হলো এই জেলখানা ওর নাম যেখানে নিজের ইচ্ছা স্বাধীনতায় চলা যায় না। জেলখানা ওর নাম যেখানে চাইলেই গরুগোস্ত দিয়ে ভাত খাওয়া যায় না। জেলখানা ওর নাম যেখানে চাইলেই স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যায় না, যেখানে আপনার চাইলেই বিবি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করা যায় না, যেখানে চাইলেই আপনার হাট বাজার ঘোরা যায় না। এর জায়গাটার নাম হলো জেলখানা। বলেন ঠিক কিনা? তার মানে আপনার নিজের ব্যক্তি স্বাধীনতা যেখানে চলে না, এর নাম হলো জেলখানা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য গোটা পৃথিবীটা হলো জেলখানা। এবার তাহলে বোঝা যায় এই হাদিস অনুপাতে আপনার আমি যদি নিজেকে মুমিন বলে দাবি করি, তাহলে আপনার আমার নিজের ব্যক্তি স্বাধীনতায় দুনিয়াতে চলা যাবে। ইচ্ছা করলেই আপনি হাট বাজারে ঘুরতে পারবেন না, ইচ্ছা করলেই আপনার বাড়িতে ঘুরতে পারবেন না, ইচ্ছা করলেই আপনি খেতে পারবেন না, ইচ্ছা করলেই আপনি আপনার নিয়ম অনুপাতে চলতে পারবেন না, ইচ্ছা করলেই আপনি সালাত যখন তখন পড়তে পারবেন না, ইচ্ছা করলে যখন তখন সিয়াম রাখতে পারবেন না, ইচ্ছা করলেই আপনি আপনার ইবাদত যখন তখন আদায় করতে পারবেন না। নির্দিষ্ট সময় ও সাপেক্ষে আপনার দেখানো ফর্মুলা অনুপাতে, একটা পথ পদ্ধতি অনুপাতে এই ইবাদত বندگی করতে হবে। সেই পথ পদ্ধতি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যা করছেন ইবাদত বলে মনে করে যদি করেন, তাহলে আগে খেয়াল করতে হবে যে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করছে কি করে নাই। যদি এটা করা দেখা যায় থাকে কোরআন হাদিসে, তাহলে ওই কাজ করতে হবে। আর যদি দেখা না যায় যে আসলে আমি যেই কাজ করতেছি ভালো মনে করে হলেও যে মনে করছি কাজটা ভালো, যদি দেখা না যায়, কোরআন হাদিসে প্রমাণ পাওয়া না যায়, কাজ যত দামি হোক না কেন, কাজ যত বড় দামি হোক না কেন, কাজ যত বড় ভালো হোক না কেন, ওই কাজ করা যাবে না। মর্মে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। ওয়া আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদেরকে বলছি, তোমাদের কেউ যখন কোনো আমল করবে, কাজ করবে, একটু খতিয়ে দেখতে হবে ওই কাজে আমার দিক নির্দেশনা আছে কিনা, আমি আল্লাহর নবী ওই কাজটা তোমাদেরকে করতে বলেছি কিনা, আমার সাহাবীরা এই কাজটা করেছে কিনা, এইটা তদন্ত সাপেক্ষে তোমরা ওই কাজটা করো। যদি এমন কোনো কাজ করে থাকো যেই কাজে আমার নির্দেশনা নাই, আমার দেওয়া নাই, আমি যা করতে বলেছি তা নাই, আমি যা নির্দেশ দিয়েছি তা নেই, আমি যা সম্মতি দিয়েছি তা নেই, তোমাদের নিকটে ওই কাজ যতই ভালো হোক না কেন, তোমরা যত এই কাজটা ভালো মনে করো না কেন, ফাহুয়া রাদ্দুন, ওই কাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি টিকবে না, ওই কাজ দিয়ে পরকাল টিকবে না, ওই কাজ দিয়ে আপনি আমি জান্নাত পাবো না। তাহলে এই হাদিসটি প্রমাণ করে যে আগে আমল করার আগে খতিয়ে দেখতে হবে 40, 62, 90 রেকর্ড আপনার খাজনা খারিজ আছে কিনা খেয়াল করতে হবে। 40, 62, 90 রেকর্ড খাজনা খারিজ বলতে আমি যা বুঝাচ্ছি তা হলো আপনার দলিল আদিল্লা কোরআন সুন্নাহ আছে কিনা এটা খতিয়ান দেখতে হবে, এরপরে আমল করতে হবে। উদাহরণ চাইলে আপনি যে কোনো আমল করতে পারবেন না, কারণ আপনি মুমিন আছেন জেলখানায়। আছেন কোথায়? জেলখানায় আছেন। জেলখানায় তো নিজের ইচ্ছা স্বাধীনতায় চলা যায়?
তাহলে আপনাকে আমরা নিজেরা মুমিন দাবি করছি, অতএব জেলখানায় আছি, একজনের দেখানো পথ পদ্ধতিতে চলতে হবে, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও আমার বান্দা বান্দি, আমার দাস দাসী, তোমাদেরকে বলছি, ওমা আতাকুমুর রাসূল, তোমাদের নবী, তোমাদের নিকটে আমি যাকে প্রেরণ করেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যা তোমাদেরকে নির্দেশ প্রদান করে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে, তিনি যাহা করেন নাই, করতে বলেন নাই, করতে সম্মতি দেন নাই, এই কাজ থেকে তোমরা বিরত থাকো। আপনাকে বিরত থাকতে হবে। যেই কাজটা আল্লাহর নবীর নয়, যেই কাজটি আল্লাহ রাসূল করতে বলেন নাই, ওই কাজ করা যাবে না। তাহলে যে কোনো আমল করতে গেলে আপনাকে 10 বার ভাবতে হবে যে কাজ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা। আরেকটু ভালো করে বোঝানোর জন্য বলি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি, জেনে রাখো সর্বোত্তম যুগ জামানা হলো, সময়কাল হলো আমার সময়, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলছে এর উপরে তারপরের যুগ, এর উপরে তারপরের যুগ, তার মানে হলো আল্লাহর নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিদের যুগ, তাবিদের যুগ। এই যুগ পার হওয়ার পরে ফিতনা ফাসাদ দেখা দিবে, একথা আল্লাহর নবী বলেছেন। কাজেই আপনাকে বলতে চাই, ওই স্বর্ণ যুগে, আল্লাহর নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবিদের যুগে, তাবিদের যুগে যেই আমল ও আখলাক পৃথিবীতে ছিল না, ওই আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। কাজেই আপনাদেরকে বলতে চাই, আমরা যেই আমলেই করি না কেন, একটু খুঁজে বের করতে হবে ওই স্বর্ণ যুগে এই আমলটা ছিল কিনা। যদি থাকে তাহলে করতে হবে, যদি না থাকে ওই আমল করা যাবে না। করলেই হবে বেদাত, আর বেদাত করলেই জাহান্নামে যেতে হবে, আল্লাহ রাসূলের নাফরমানি করা হবে। মর্মে আরেকটা হাদিস বুখারীতে এভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, শোনো, আমার যত উম্মত রয়েছে, আমাকে যারা মানে অনুসরণ করে, এরা আমার উম্মত। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, তবে আবা শ্রেণীর ব্যক্তিরা, এরা জান্নাতে যাবে না। একথা আল্লাহর নবী বলেন। সেই যুগের সাহাবীরা আরবি ভাষাভাষী হওয়ার পরেও আবা শব্দটা বুঝলেন না। আল্লাহর নবীকে পুনরায় বললেন, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলছেন আপনার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আপনাকে যারা মানে অনুসরণ করে তারা জান্নাতে যাবে, একথা আপনি বললেন, কিন্তু বলছেন আবা যারা তারা জান্নাতে যাবে না। চিল্লাম না, বুঝলাম না, আবা কারা একটু বুঝিয়ে বলুন, আবা কারা? আল্লাহর নবী বললেন, শোনো আমার সাথীরা ও আমার সাহাবীরা, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারাই আমার আনুগত্য করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছি, করতে বলেছি, করার নির্দেশ দিয়েছি, সম্মতি দিয়েছি, এরাই আমার আনুগত্য করে, এরাই জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আল্লাহর নবী বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলিনি, যা করতে নিষেধ করেছি, যা করার জন্য সম্মতি দেইনি, যা আমার যুগে ছিল না, যা আমার সাহাবীর যুগে ছিল না, এমন কথা ও কর্ম যারা কয় ও বলে ও ধরে, এই সমস্ত কাজ কর্ম করে, আল্লাহর নবী বলছে ফাকাদ আবা, এরাই হলো আবা, এরা জান্নাতে যাবে না। হাদিস বুখারীর। আপনাকে বলতে চাই, উল্লেখিত হাদিস প্রমাণ করে যে তাহলে আপনাকে কাজের আগে